ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সিটিতে মেয়র পদ দখল করতে এখন থেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির একাধিক প্রভাবশালী নেতা। দলটির ভেতরে অন্তত অর্ধ ডজন নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান সরকারের এক প্রতিমন্ত্রী, সাবেক মেয়র প্রার্থী, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় পর্যায়ের অভিজ্ঞ নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজধানীর ক্ষমতা নিয়ন্ত্রণ শুধু প্রশাসনিক নয়, বরং জাতীয় রাজনীতির শক্তির ভারসাম্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে বিএনপি এখন থেকেই কৌশলগত প্রস্তুতি নিতে শুরু করেছে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। অনেকেই অনুসারীদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন, আবার কেউ কেউ বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিয়ে জনসংযোগ বাড়াচ্ছেন। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তার দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসানের পর দেশের রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেলে স্থানীয় সরকার ব্যবস্থায়ও অচলাবস্থা তৈরি হয়। ঢাকার 2 সিটির নির্বাচিত মেয়র, কাউন্সিলর সহ অনেক জনপ্রতিনিধি পলাতক হন বা গ্রেফতার হন। ফলে প্রশাসনিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিয়ে সিটি কর্পোরেশন পরিচালনা শুরু করে। পরবর্তীতে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে প্রশাসনিক পুনর্বিন্যাস শুরু হয়। এর অংশ হিসেবে 22 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আব্দুস সালামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে তাদের নেতৃত্বেই 2 সিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এই প্রশাসনিক কাঠামোকে দীর্ঘস্থায়ী না রেখে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার বিষয়ে সরকারের ভেতর আলোচনা জোরালো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ হলে তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। ফলে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, এখন থেকেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে এ নির্বাচন নিয়ে কৌশলগত আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদ্বন্দ্বী শক্তির অপ্রত্যাশিত সাফল্য দলটির জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, উত্তরা সহ গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও বাণিজ্যিক এলাকায় জামায়াত সমর্থিত প্রার্থীদের জয় বিএনপির হাইকমান্ডকে উদ্বিগ্ন করেছে। এসব এলাকা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখতে দ্রুত সিটি নির্বাচন আয়োজনের পক্ষে দলের একটি অংশ জোর দিচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা 6 আসনের সংসদ সদস্য। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন। এর আগে 2020 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েও জয় পাননি তিনি। তবে এবার নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আবারও শক্তভাবে মাঠে নামতে চান। বর্তমান প্রশাসক আব্দুস সালামও দক্ষিণ সিটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তিনি একসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন এবং ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবস্থান তাকে এই দৌড়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে নিজের আগ্রহের কথাও প্রকাশ করেছেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেলের নামও আলোচনায় রয়েছে। যদিও তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি, তবে দলীয় সূত্রগুলো বলছে তিনিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবেন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাবিথ আওয়াল অন্যতম। তিনি 2020 সালের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন এবং রাজধানীর রাজনীতিতে পরিচিত মুখ। সংগঠনের ভেতরে তার গ্রহণযোগ্যতা এখনো রয়েছে, যা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। এছাড়া সাবেক ঢাকা উত্তর বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নেতা এম এ কাইয়ুমের নামও শোনা যাচ্ছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দলের সিদ্ধান্তই তার জন্য চূড়ান্ত হবে। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
প্রস্তুত। বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে। যদিও তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে রাজনৈতিক মহলে তার আগ্রহ নিয়ে আলোচনা রয়েছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে পরাজয়ের পর তিনি নতুনভাবে রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বিএনপির ভেতরে যেমন প্রতিযোগিতা বাড়ছে, তেমনি রাজনৈতিক কৌশল নির্ধারণ নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। রাজধানীর রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা এবং প্রতিদ্বন্দ্বী শক্তির উত্থান মোকাবিলা, এই দুই লক্ষ্য সামনে রেখে দলটি এগোচ্ছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করে এবং শেষ পর্যন্ত বিএনপি কাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।